আপনি যতই হজ নামাজ রোজা জাকাত আমরা যতই করি না কেন, আমি যে কোনো একটা অবৈধ কিছু যদি করি এই দায়টা কিন্তু আমার উপরে থাকবে। আপনাদের ট্যাক্সের টাকায় সিটি কর্পোরেশন চলে, কাজেই দীর্ঘদিন এমন একটা অবস্থা ছিল যে আজকে ট্যাক্স কালেকশনগুলো ঠিকমতো হয় না। আমাদের 25 কোটি টাকা বেতন প্রতি মাসে দিতে হয়, প্রতিটা মাসে দেখা যায় যে অন্য খাত থেকে ধার করে এনে তারপর আমাদেরকে রেভিনিউ দিতে হয়। এই ব্যাপারে এর জন্যই আমরা চাই আপনাদের সহযোগিতা দরকার। সবাই যার যার ভাড়াটা ঠিক মতো দিয়ে দিলে তাহলে কিন্তু আজকের এই অসুবিধাটা হয় না। আমরা লোকজনদেরকে বিভিন্ন মানুষকে আমরা তো সাহায্যও করতে পারি, সহযোগিতাও করতে পারি, সিটি কর্পোরেশনের মানটাও আমরা বাড়াতে পারি। কাজে সব কিছু নির্ভর করে আপনারাই সিটি কর্পোরেশনকে বাঁচায় রাখতে পারেন। কাজে আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ আমাদেরকে দিবেন কিভাবে আমরা এগুলো করতে পারি। আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও আপনারা দেন, এবং সেটা আলাপ করে আমি বারবার বলছি যে এগুলো দীর্ঘ 15 বছর 20 বছর যাবৎ অবৈধ কিছু স্থাপনা আছে বা এগুলো আমি বলতেছি ওপেনলি আপনাদের সামনে বলতেছি, আল্লাহর রাস্তায় এগুলো আমি থাকা অবস্থায় আপনারা সমাধান করে নেন। আপনারা কিছু ছাড়েন, সিটি কর্পোরেশনও ছাড়বে, একটা ছাড় দিয়ে একটা ভালো জায়গায় আসি আমরা, যাতে ঠিক মতো আপনারাও লিগেল হয়ে যেতে পারেন, দোকানগুলোও ঠিক মতো হয়ে যেতে পারে, ভাড়াটাও ঠিক মতো দিতে পারেন, সালামিটাও আপনার ঠিক মতো দিয়ে নেন, দিয়ে আপনি দোকান করেন। নাহলে আপনি যদি সালামি দিলেন না, সিটি কর্পোরেশন দোকানটা দিলেন না, আপনি অবৈধভাবে ব্যবসা করতেছেন, আরেকজনরা হয়তো কিছু টাকা দেন, ওই আরেকজনের দিয়ে আপনার লাভটা কী? আরেকজনের দিয়ে লাভটা কি? আপনি লিগেল হইতে দেন, সিটি কর্পোরেশনে দেন, নাহলে তো অবৈধ ব্যবসা হিসাবে আপনার এই দায়টা তো আপনার থেকে যাবে আপনার উপরে। আপনি যতই হজ নামাজ রোজা জাকাত আমরা যতই করি না কেন, আমি যে কোনো একটা অবৈধ কিছু যদি করি এই দায়টা কিন্তু আমার উপরে থাকবে। এই বিষয়টা এই জন্য আল্লাহর রাস্তায় আপনারা সব নিয়ম মাফিক সব ঠিক করে নেন, সেটা কিভাবে করতে হবে আমাদের সাথে বসেন। আমাদের চিফ রেভিনিউ অফিসার আছে, আমাদের টিওরা আছে, তাদের সাথে বসে এগুলোকে সলভ করেন প্রতিটা মার্কেট ওয়াইজ ধরে। আমি আশা করি যে আজকের পরে আপনার এটা হবে। আমরা ট্যাক্সের ব্যাপারে সারচার্জ মৌকুবের একটা বিজ্ঞাপন দিয়েছি, আপনারা দেখেছেন। আপনারা বাড়িওয়ালাও আছেন, বাড়িওয়ালাও যারা আপনার ট্যাক্স দেন না এই পর্যন্ত, আপনারা যদি এই সময়ের মধ্যে ট্যাক্স দিয়ে দেন তাহলে আমরা একটা ছাড় দিয়েছি আপনাদেরকে। এটা আমরা একটা সংবাদ সম্মেলন আবার এরপরে করবো আমরা, সেখানে এটা আমরা জানাবো।